তার কারণ হচ্ছে তেলের যে ডেন্সিটি বা ঘনত্ব সেটা জল অপেক্ষা কম হয়, সেই কারণে সে সবসময় দেখো জলের ওপরের যে লেয়ারটা রয়েছে সেই ওপরের লেয়ারটাতে ভাসবে। আমি যতবারই একে গুলে দিই না কেন এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকবে বারবার। তাহলে এই জল এবং তেলকে কি কখনো মিশিয়ে দেওয়া সম্ভব? কারণ এরা তো একে অপরের শত্রু, একে অপরের সাথে কোনোভাবে এদের মিল হয় না, তাহলে এরকম দুজন শত্রুকে কি বন্ধু বানিয়ে দেওয়া সম্ভব? তো দেখা যাক সম্ভব কিনা। তো আমার কাছে কিছু পরিমাণ শ্যাম্পু রয়েছে, তোমরা ডিটারজেন্টও ইউজ করতে পারো। তো আমি কি করলাম, এই শ্যাম্পু বা সোপ সলিউশনটাকে বা এই সোপটাকে এর ভিতরে ঢেলে দিলাম, এই সলিউশনটার ভিতরে দিয়ে দিলাম, এবং এরপরে আমি কি করলাম, এই সলিউশনটাকে পুনরায় আরেকবার গুলে দেওয়ার চেষ্টা করলাম, পুনরায় এই সলিউশনটাকে শ্যাম্পু দেওয়ার পর গুলে দেওয়ার চেষ্টা করলাম। এইবারে তোমরা কি দেখতে পাচ্ছ, যে তেলটা এতক্ষণ জলে গুলছিল না সেই তেলটা কিন্তু এখন দেখো জলে গুলে গেল। তাহলে এরকম ঘটনা ঘটলো কেন? কারণ এই যে তোমরা ডিটারজেন্ট দেখছো বা সাবান দেখছো বা শ্যাম্পু, এদের মধ্যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে হেড পোর্শন যাকে বলা হয় হাইড্রোফিলিক পার্ট, আর একটা টেল পোর্শন যেটা হাইড্রোফোবিক পার্ট। এই হেড পোর্শন বা হাইড্রোফিলিক পার্ট কি করে না জলের কণাগুলোকে আকর্ষণ করে, এবং যেটা টেল পোর্শন বা হাইড্রোফোবিক পার্ট ছিল ওটা কি করে না তেলের কণাগুলোকে আকর্ষণ